গরম বৈশাখী রাত, আকাশে পূর্ণিমার চাঁদ হালকা মেঘে ঢাকা। গ্রামের চারপাশে অদ্ভুত নীরবতা, মাঝে মাঝে কেবল ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। চার বন্ধু সঞ্জয়, দীপ, অভিজিৎ আর সমীর বসে আছে গ্রামের পুরনো চা দোকানে। চায়ের ধোঁয়া উঠছে আর দোকানের মালিক বারবার কৌতূহলী চোখে তাদের দিকে তাকাচ্ছে। শোনো, তোমরা কি জানো আমাদের গ্রামের বাইরে যে ভাঙাচোরা হাবিলি আছে, আজও কেউ সেখানে যায় না। ওই হাবেলি নিয়ে আমি অনেক গল্প শুনেছি। বলে বৈশাখী রাতেই নাকি সেখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়, জমিদারের মেয়ের আত্মা ঘোরে। আরে ধুর, ভূতটুত কিছু নেই, সবই গুজব। আমরা চাইলে এখনই গিয়ে দেখে আসতে পারি। ভাই ঠিক আছে, তবে সাবধানে যাব, দল বেঁধে থাকব। চার বন্ধু একে অপরের দিকে তাকালো, চোখে মুখে ভয় আর উত্তেজনার মিশ্রণ। চাঁদের আলোয় ভিজে আছে গ্রামের সরু পথ। চার বন্ধু হাঁটতে শুরু করল। বাতাসে অদ্ভুত গন্ধ, মিশে আছে পুরনো ধুলো, শুকনো পাতার গন্ধ আর যেন কোনো অজানা রহস্য। দেখেছো গাছগুলো কিভাবে দুলছে? মনে হচ্ছে কেউ আমাদের পথ আটকে রেখেছে। আরে বাতাসে গাছ দুলছে, তাতেই ভয় পাও? তবুও অভিজিৎ বারবার পিছনে তাকাচ্ছিল। মনে হচ্ছিল কেউ পায়ের শব্দ ফেলে তাদের অনুসরণ করছে। অবশেষে তারা পৌঁছল সেই হাবেলির সামনে। লোহার ভাঙা গেট কেঁপে কেঁপে শব্দ করছে। ভিতরে উকি দিয়ে দেখা গেল ভাঙা দালান, অর্ধেক ভেঙে পড়া বারান্দা, দেয়ালে ফাটল আর গাছে শিকড় ঢুকে গেছে। আমরা কি সত্যিই ভিতরে যাব? অবশ্যই। এত দূর এসে গেটে দাঁড়িয়ে থাকবো নাকি? ঠিক আছে, তবে একসাথে চল। তারা গেট ঠেলে ভিতরে ঢুকল। গেটের চেইন দুলে উঠল, যেন অদৃশ্য কেউ তা নাড়ল। ভিতরে ঢুকতেই যেন এক অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের শরীর কাঁপিয়ে দিল। গায়ে কাঁটা দিয়ে উঠল। করিডরের ভাঙা দেওয়াল, মেঝেতে কাঁচের টুকরো আর পুরনো আসবাবপত্র। হঠাৎ একটা জানালা ঝপাস করে বন্ধ হয়ে গেল। চারজন একসাথে চমকে উঠল। এটা কেমন আওয়াজ হলো? বাতাস এত জোরে বইছে নাকি? চুপ করো, শান্ত থাকো, আমরা সামনে এগোই। তারা একটা বড় ঘরে ঢুকল। দেয়ালে ধুলো জমে থাকা একটা পুরনো আয়না। দীপ চোখ বড় করে তাকালো। সত্যি, আয়নার ভেতরে শুধু তাদের প্রতিচ্ছবি নয়, আর একটা মুখ দেখা যাচ্ছে। ফ্যাকাশে এক মেয়ের মুখ, বড় লাল চোখ। ওই যে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝপাং শব্দে আয়নাটা ফেটে গেল, কাঁচের টুকরো ছড়িয়ে মেঝেতে পড়ল। চারপাশে প্রতিধ্বনি শোনা গেল। তারা দৌড়ে করিডর ধরে এগোতে লাগল। কাঠের মেঝে কড়মড় করে উঠছিল, যেন কারো ভারী পায়ের চাপ পড়ছে। আলোতে দেখা গেল দেয়ালের কোন একটা বড় পোর্ট্রেট, একজন সুন্দরী মেয়ের ছবি। কিন্তু ছবির চোখ হঠাৎ নড়ে উঠল। ছবির চোখ ওগুলো আমাদের দিকে তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর এক ঝড়ো বাতাস বইল। অন্ধকার, শুধু চার বন্ধুর হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। চারজন একে অপরকে আঁকড়ে ধরেছিল। অন্ধকারে হঠাৎ একটা দীর্ঘশ্বাসের মতো আওয়াজ ভেসে এলো। চারদিকে ঘন অন্ধকার, কেবল ভাঙা জানালা দিয়ে আসা পূর্ণিমার ম্লান আলো কিছুটা ছড়িয়ে পড়ছে। চার বন্ধু ঠাঁয়ে দাঁড়িয়ে, বুক ধরফর করছে। আমাদের ফিরে যাওয়া উচিত, এখানে থাকা ঠিক নয়। না, এখন ফিরে গেলে গ্রামের সবাই বলবে আমরা ভয় পেয়ে পালিয়েছি। এখানে একটা রহস্য আছে, আমি সেটা খুঁজে বের করব।